This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিইও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের বিক্ষোভ চলছে। সেই ছবিটা দেখাবো আপনাদের। মুর্শিদাবাদে মৃত বিএলওর পরিবারকে নিয়ে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের। অবিলম্বে সিইওকে দেখা করার দাবি। 24 নভেম্বর তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের জেরে আগেই সিইও দপ্তরের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিল কমিশন। ডিজিপি ও কলকাতার পুলিশ কমিশনারকেও চিঠি দিয়েছিল কমিশন। কোনো দল যেন চাপ সৃষ্টি করতে না পারে গতকাল তৃণমূলের প্রতিনিধি দলকেও স্পষ্ট বার্তা দিয়েছিল কমিশন। তারপরেও কমিশনের স্পেশাল টিম আসার মধ্যেই সিইও দপ্তরের সামনে আজ ফের বিক্ষোভ। আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে, আমাদেরকে যেতে দিচ্ছে না। আমরা মৃতের পরিবারের সঙ্গে এখন কি করবেন? আমরা আন্দোলন করব, আমরা যাব ভেতরে। আমরা অবস্থান চালিয়ে যাবেন? অবশ্যই যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়। গতকালকে আমাদের জাকির দা, আমার দাদা হচ্ছে, তিনি যেভাবে মানসিক এবং শারীরিক অত্যাচারে তিনি মৃত্যুবরণ করেছেন। পরিবার তো আছে, আজকে পরিবারের সঙ্গে গোটা পশ্চিমবাংলার অসংখ্য বিএলও যারা আজকে বিএলওরা কাজ করছে বুথ লেভেল অফিসার হিসাবে, তারাও সঙ্গে আছে। কারণ তাদের উপরে এরকম মানসিক অত্যাচার নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি সঠিক তদন্ত হোক। এসআইআর যদি করতে হয় সঠিকভাবে করুক, পরিকল্পিতভাবে করুক, আরো সময় নিয়ে করুক। এইভাবে অপরিকল্পিত এসআইআর চলতে পারে না। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল, আর অন্যদিকে চ্যাংড়াবান্ধায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। নজর রাখা যাক। গোড়াইকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে গেলাম। জয় শ্রীরাম। This on record that you spoke. আপনারা দেখছেন পাশাপাশি দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে তৃণমূলের তরফ থেকে সাংবাদিকদের মুখোমুখি বক্তব্য রাখা হচ্ছে, সেই ছবি যেমন আপনাদেরকে দেখাচ্ছি, তাদের বক্তব্য আমরা শোনাবো। অন্যদিকে শুভেন্দুর পরিবর্তন সংকল্প যাত্রা, তার সেই যাত্রা শেষে এই মুহূর্তে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। সরাসরি সেদিকেও আমরা নজর রেখেছি, আর কিছুক্ষণের মধ্যে সেই বক্তব্য শোনাবো আমরা। ছবি দেখছেন আপনারা। জানাই আমাদের জেলার অন্যতম সাধারণ সম্পাদক এবং এই বিধানসভায় দলের অন্যতম নেতা ভাই দধিরাম, তাকে সহ মেখলিগঞ্জ বিধানসভার কনভেনার, মন্ডল প্রেসিডেন্ট, প্রত্যেকটি কার্যকর্তাকে, দেবতুল্য কার্যকর্তাকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি বিরোধী দলনেতা হিসাবে এটা আমার দ্বিতীয় আগমন। প্রথমবার এসেছিলাম পঞ্চায়েত ভোটের আগে মাঠে, সেদিনও দেখেছিলাম তিল ধারণের জায়গা নেই। আজকেও দেখলাম সংগঠন এখানে মজবুত, শক্তিশালী। পরেশ অধিকারী হারবে শুধু নয়, জামানত জব্দ হবে। আমাদের মান্নাবার জেলা সভাপতি প্রিয় শ্যামল রায়, কোচবিহারের মাননীয় সভাপতি অভিজিৎ বর্মন, আমাদের শীতলকুচির বিধায়ক শিক্ষক বরেন বর্মন, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, তুফানগঞ্জের বিধায়ক শ্রীমতী মালতী রাভা রায়, যিনি মহিলা মোর্চার সর্বভারতীয় সহ সভানেত্রী, আমাদের কোচবিহার উত্তরের বিধায়ক মাননীয় সুকুমার রায়। এর বাইরেও আমাদের এখানে উপবিষ্ট আছেন রাজ্যের সাধারণ সম্পাদক, ফালাকাটার বিধায়ক, কৃতি প্রধান শিক্ষক সম্মানীয় দীপক বর্মন। উপবিষ্ট আছেন ডাবগ্রাম ফুলবাড়ির মাননীয় বিধায়িকা মহিলা নেত্রী শ্রীমতী শিখা চ্যাটার্জি মহোদয়া। উপবিষ্ট আছেন
আমাদের এই বিভাগের যিনি দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সংগঠন দেখবেন, আমাদের বিভাগ সংযোজক শ্রী বাপি গোস্বামী, তাকে ধন্যবাদ। সকালে কলকাতায় বিভাগের মিটিংয়ে উপস্থিত থেকে তিনি আবার 3টের সময় আমাদের সঙ্গে পা মিলালেন। বাপিদাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাবো কৃতি মানুষ, কৃতি চিকিৎসক, এলাকার দ্বিতীয়বারের সাংসদ, লোকপ্রিয় সজ্জন নেতা ডাক্তার জয়ন্ত রায় মহোদয়কে, এবং আরো অসংখ্য নেতা আছেন যারা আমার পরিচিত, যাদের নাম আমি জানি, কিন্তু সময়ের অভাবে একযোগে সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের সকলের নেতা, বিশ্বের জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি আলিপুর দুয়ারে প্রথম পরিবর্তন সংকল্প সভা অ্যাড্রেস করেছিলেন। সেই দিন থেকে আমরা 26-এর পরিবর্তনকে সামনে রেখে পরিবর্তনকে সুনিশ্চিত করার জন্য প্রত্যেকটা বিধানসভাতে আমরা রাস্তায় নেমে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য আবেদন করছি। আমরা বিহারে যেমন দেখলাম 243টা সিটের মধ্যে 202টা সিটে নরেন্দ্র মোদীর রাষ্ট্রবাদ, নীতিশ কুমারজির বিকাশবাদ আর সুশাসন সুরক্ষাকে সামনে রেখে বিহারে ঝড় বয়ে গেল এনডিএ তথা বিজেপির ঝড়। আজকে ঠিক একই ভাবে পশ্চিম বাংলায় আমাদেরকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন করে একদম পরিচ্ছন্ন, পরিশ্রুত, শুদ্ধ ভোটার তালিকা তৈরি করে পশ্চিম বাংলায় অপশাসন, কুশাসন, পরিবারবাদী কোম্পানি, তোষণের মাস্টার, দুর্নীতির চূড়ামণি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। কেন বাংলায় পরিবর্তন চাই? পরিবর্তন চাই পশ্চিম বাংলায় বেকারত্ব নির্মূল করার জন্য। পরিবর্তন চাই পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় ফিরিয়ে এনে তাদের হাতে কাজ দেওয়ার জন্য। পরিবর্তন চাই নারীর সম্মান আর কন্যা সুরক্ষার জন্য। কারণ আরজি করে অভয়া থেকে দুর্গাপুরের আইকিউ সিটি, এখানে ময়নাগুড়ি থেকে মাটি গাড়া, কোচবিহারের বিভিন্ন প্রান্তে যেভাবে গ্যাং রেপ, নারী নির্যাতন, ছোট ছোট শিশু কন্যাদের উপরে অত্যাচার। কিছুদিন আগে আপনারা রাজগঞ্জের একটা ঘটনা দেখেছেন। 13 বছরের বাচ্চা মেয়ে, ক্লাস 7-এর ছাত্রী, তিনি শারীরিক অসুস্থতা নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলেন। ডাক্তার বাবু বললেন, মা তোর সর্বনাশ কে করেছে? তোর সর্বনাশটা কে করলো? ওই ক্লাস 7-এর রাজবংশী বাড়ির মেয়েটা বলল, ডাক্তার বাবু আমার দাদু করেছে পাশের বাড়ির। দাদুর নাম কি? দাদুর নাম হচ্ছে ডালিম মোহাম্মদ। বয়স কত? 65 বছর, জেলে আছে। আজকে সর্বত্র এই জিনিস, আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আপনারা দেখছেন। আরজি করের অবহেলা হতে পারে, দুর্গাপুর আইকিউ সিটির মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী হতে পারে। কোন মা, বোন, দিদি কন্যা সুরক্ষিত নয়। তাই কন্যা সুরক্ষার জন্য, নারীর সম্মানের জন্য মমতা ব্যানার্জিকে সরাতে হবে, ভোটের মাধ্যমে তাড়াতে হবে। কেন পরিবর্তন দরকার? রতন টাটাকে তাড়িয়েছেন ইনি। ইনার আমলে 6888 শিল্প বন্ধ হয়েছে। কোথায় গেলেন পরেশ বাবু? কোথায় গেলেন মমতা ব্যানার্জি? মেখলিগঞ্জে
এখনো হিমঘর হলো না কেন? মেকলিগঞ্জে উন্নয়ন হলো না কেন? চাংড়াবান্ধা ডেভেলপমেন্ট অথরিটি কেন চাংড়াবান্ধা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো? তৃণমূল কংগ্রেস এই চোর পরেশ অধিকারী, যার জন্য 26,000 চাকরি গেছে, আজকে মেকলিগঞ্জ চাংড়াবান্ধা এলাকায় তোলা ছাড়া অন্য কিছু করেনি। কেন পরিবর্তন দরকার? এই যে ট্রাক থেকে টাকা তুলে আপনারা দেখছেন লাইন দিয়ে ওভারলোডিং পাথর গাড়িগুলো দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি ট্রাক থেকে 10,000 টাকা মিনিমাম পুলিশ তোলে, 2,500 টাকা রাখে, 7,500 টাকা পিসি ভাইপোর কাছে কলকাতায় পাঠায়। আজকে লুট চলছে। আজকে চুরি হয়নি এমন কোন জায়গা নেই। মোদিজি 72 লক্ষ শৌচালয় দিয়েছে, আপনারা পাননি। মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছে প্রধানমন্ত্রী আবাসে, আপনারা পাননি। মোদিজি সবাইকে পিএম কিষাণ সম্মান নিধি দিতে চান, অনেকেই বঞ্চিত হয়েছে। মোদিজি 1,29 লক্ষ উজালা 1, উজালা 2 দিয়েছেন, আরো 25 লাখ দিতে চায়। মমতা ব্যানার্জি দিতে দেয়নি। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি, বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি। আজকে এই জন্যই বাংলায় পরিবর্তন দরকার। দিকে দিকে মিথ্যা মামলা, আর ভারতীয় জনতা পার্টির নেতাদের জেলে পড়া। এই কোচবিহারে এক্ষুনি যদি যান, ভাতাভাঙ্গা থেকে দিনহাটা, কত বিজেপি মন্ডল সভাপতি BLA-2 এই দলদাস পুলিশ জেলে নিয়ে গেছে। কিছুদিন আগে বিহার ভোট হলো, ফলাফল এলো 14 তারিখে, মিষ্টি বিতরণ হচ্ছিল, বিজয় মিছিল হচ্ছিল। অজয় রায়কে, দিনহাটার নেতাকে বাড়ি থেকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে 15 দিন জেল খাটালো এই পুলিশ। এই পুলিশের নাম হলো মমতা পুলিশ। এই পুলিশি রাজ খতম করতে হলে এই পশ্চিম বাংলায় পরিবর্তন আনতে হবে, রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে। ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ বিজেপি দেবে, অন্য কেউ দিতে পারবে না। চাংড়াবান্ধা চেকপোস্ট যদি কেন্দ্রীয় চেকপোস্ট কেউ চালু করতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টি পারবে, অন্য কেউ পারবে না। জোট বাঁধন, তৈরি হন। পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি। লক্ষ লক্ষ যুবক ছেলে, এমনকি যুবতীরা, শিক্ষিত গ্রাজুয়েট, তারা টোটো চালিয়ে খায়। টোটো থেকে 500 টাকা 400 টাকা রোজগার হলে চাল ডাল তরি তরকারি কিনে বাজার বাড়ি যায়। আজকে এই টোটোর উপরেও পেটে লাথি মারছে মমতা ব্যানার্জির সরকার। এই ভিখারি সরকার, চোরের সরকার, দেউলিয়া সরকার রাজ্যের টোটোদের কাছ থেকে টাকা তুলতে চায়। 15,000 টাকা শোরুমে দিতে হবে, 1,000 টাকা রেজিস্ট্রেশনে দিতে হবে, মাসে 100 করে টাকা, 6 মাসের টাকা একসঙ্গে দিতে হবে। কারণ 6 মাসের পরে মমতা থাকবে না। যা পাওয়া যায় লুটে পুটে খাও, যাওয়ার আগে পুরা বিড়িটাও তুলে নিয়ে যাও। এই জন্য এদের পরিকল্পনা। আমার গোটা রাজ্যের টোটো ভাইরা, টোটো বোনেরা 1 টাকাও দেবেন না। গ্যারেন্টার বিরোধী দলনেতা একটা জায়গাও যদি টোটোর উপরে আক্রমণ পুলিশ বা তোলামূল করে, বুঝে নেওয়ার দায়িত্বটা ইঞ্চিতে ইঞ্চিতে ভারতীয় জনতা পার্টি নেবে। তাই এই সরকারকে তাড়ানোর শপথ নিতে হবে।
এসআইআর কি নতুন? না, নতুন নয়। স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়েছে। এসআইআর মানে ভোটার তালিকার নিবিড় সংশোধন। এটা নবম। কার কার নাম বাদ যাবে? মৃত ভোটার, তার নাম বাদ যাবে। আপনি কি চান বন্ধু মৃতদের ভোটে সরকার হোক, মৃতদের ভোটে এমএলএ হোক? আপনি কি চান ফেক ভোটারে এমএলএ হোক? আপনি কি চান একজনের নাম শীতলকুচিতে, একজনেরই নাম, একই লোকের নাম দিনহাটাতে, একই লোকের নাম মেখলিগঞ্জে, একই লোকের নাম ময়নাগুড়ি বা ডাবগ্রামে থাকুক? আপনি কি চান 4 জায়গায় নাম থাকুক, 3 জায়গায় নাম থাকুক, 2 জায়গায় নাম থাকুক? আপনি চান আইন বলে 1 জায়গায় নাম থাকবে। তাই এসআইআর নতুন কিছু নয়। এরা বাধা দিচ্ছে কেন? বাধা এই জন্য দিচ্ছে, মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী। তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায়। ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন, তবুও আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আপনারা ভারতীয়। আপনাদের পরম্পরায় পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছে, আপনাদের নাম থাকবে। কিন্তু এই যে বর্ডার দেখছেন, এখানে কি কি পাচার হয়? এখানে মানুষ পাচার থেকে সব পাচার হয়, হ্যাঁ কি না বলুন? বর্ডারে দাঁড়িয়ে আছেন তো, পাচার হয়। এবং সব বর্ডার এলাকায় বেড়া দেওয়া যায়নি। কেন যায়নি শুনুন। 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে। মেঘালয় আছে, মিজোরাম আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার। তার মধ্যে এই মমতা ব্যানার্জি 540 কিলোমিটার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি, যাতে বেড়া খোলা থাকে। আর এরা আসে তৃণমূল 10,000 15,000 নিয়ে অবৈধ আধার কার্ড, অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার কার্ড, আর মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তৈরি করার কাজ এরা করছে। আপনি বলুন, আপনি ভারতীয়, আপনি কি চান অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের রেশন খাত, আমাদের বোন মেয়েকে তুলে নিয়ে যাক, লাভ জেহাদ, আমাদের ল্যান্ড গুলো দখল করুক, জমি জেহাদ? আপনি কি চান? আপনি জানেন বর্ডারের 6000 গ্রামে 9টা জেলায় একটাও মন্দির নেই, একটাও দ্বীপ জ্বলে না, একটাও শাঁখ বাজে না, একটাও তুলসী মঞ্চ নেই। আপনি জানেন? জানেন, অনেকে জানেন না। তাই এই নির্বাচন অবৈধ অনুপ্রবেশকারী ভার্সেস ভারতীয়দের নির্বাচন। রাষ্ট্রবাদী দেশপ্রেমিক, সে হিন্দু হোক, মুসলিম হোক, আদিবাসী হোক, আর অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নির্বাচন। যারা চান আমার মাটি, আমার দেশ, এই দেশের কোনো ক্ষতি যেন না হয়, তারা ভারতীয় জনতা পার্টিকে আনুন। আমাদের নেতা অমিত শাহজি পাটনাতে বলেছেন, প্রথমে ডিটেক্ট মানে চিহ্নিতকরণ, তারপরে ডিলিট ভোটার তালিকায় নাম বাতিল করা, তারপরে ডিপোর্ট, তারপরে ওপারে পাঠানো।